বৌদি কি অবস্থা, আমার স্বামী এমন করেছে তার জন্য আমি কেঁদে কেঁদে মরে যাচ্ছি, আবার আমার ভাইয়ের কাণ্ড কারখানা দেখে না হেঁটেও পাচ্ছি না। ভাই 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 6টা বাচ্চাকে ভাড়া করে নিয়ে গেছিলি? হ্যাঁ 6টা বাচ্চাকে ভাড়া করে নিয়ে গেছিলি? যে অর্ডারটা আমি আপনাকে দিয়েছিলাম সেটা কিন্তু আমি চাইলে ক্যান্সেলও করে দিতে পারি। আই মিন আমি ওটা রিনিউ নাও করতে পারি। সে আপনি পারেন, সে আপনার হাতে কি ক্ষমতা আছে, আর বেশি কথা কি দেবেন? কোন খুব হয়েছে, চলো চলো এখন হাত মুখ দিয়ে আমি খেতে দেবো, খাবে। চলো মিনু তুমিও এসো, অনেকক্ষণ হলো এসছো, না খাইয়ে তো ছাড়বো না। না বড় বৌদি আমি খাবো না গো, তোমাদের সবার সামনে এই কথাগুলো পরিষ্কার করে বলে দেওয়াটা আমার দায় ছিল, সেইটুকুই বলে গেলাম ব্যাস। সে বাপু তোমাদের ঝগড়া তোমরা মিটিয়ে নাও, আমাদের আর এর মধ্যে টেনো না। চলো আমি খেতে দিচ্ছি, চলো খাবে, চলো চলো। সত্যবাদী ভামিনী এলেন রে আমার, ভান্ডা ফোর করে দিই এখন। উনি আমি খাবো না বৌদি, একা ষষ্ঠী। আমার ধান্দাবাজ শাশুড়ি কোন তালে আছে আমি জানি না কি, দেখেছে রোজগারে মেয়ে অমনি নিজের পছন্দের দেওর রত্নটির ঘাড়ে চাপাবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, দেখো না। তা অর্ডার আর দিবি না তো বলেই দিয়েছিস, ফের তাকিয়ে আছিস কেন শুনি? এত বড় অন্যায় করার পরও কেমন রাগ চোখে তাকাচ্ছে দেখো না। কোথায় আমি রাগ করব তা না, উল্টে উনি রাগ দেখাচ্ছেন। আমি খেতে দিচ্ছি, দুজনে খাবে, এসো। ও বড় বৌদি আমার মাথায় একটা কথা এসেছে, বলবো কি? এদের দুটোকে না ধরে বিয়ে দিয়ে দাও, খুব মজা হবে। হ্যাঁ তুমি কি ভেবেছিলে গো? হ্যাঁ ভালো দাদা কি ভেবেছিলে বলে দিগনি? হ্যাঁ তোমার ভাই হেটা নেই বলে আমি আর কোনোদিন আমার শ্বশুর বাড়িতে আসবো না গো? হ্যাঁ তুমি ভালো ছেলে, তোমরা কি আমার কেউ না গো? হ্যাঁ পারি বোন, আমার তোমার বাপের বাড়ির লোকজনকে তো আমি বলেছি তারা যেমন ভাবে পারুন তাদের জামাইকে খুঁজে বার করুন। আমাদের সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের ফোন নাম্বার তোমার ছোটদাকে দিয়েছি, তাতেও যদি ওকে খুঁজে পাওয়া না যায় আমার তো কিছু। ও ভালো দাদা আমি একখানে কথা বলি। হ্যাঁ একখানে কথা বলি, দেখো আমার কপালে যদি স্বামীর সঙ্গে থাকার সুখ থাকে না, কেউ সেটা খণ্ডাতে পারবে না গো। হ্যাঁ আর যদি সে সুখ না থাকে তাইলে হাজার মাথা কুটে কেঁদেও সে জুটবে না, সে আমি খুব ভালো করে জানি। ভালো দাদা তুমি এমন করে বলোটি। ভালো ছেলে কোথায় গো? হ্যাঁ ভালো ছেলেকে দেখতে পাচ্ছি নি, সে তো এত তাড়াতাড়ি কোথাও বেরোয় নি। কোন চলে গেল বলে দেখিনি? ও ভালো ছেলে, ও ভালো ছেলে দেখো আমি এইছি, তোমার রাঙা খাম্মা। আচ্ছা আমি ডেকে দিচ্ছি, মনটা তো ভালো নেই। আর মন ভালো নেই বললে তো চলবে না গো। হ্যাঁ মনকে ভালো করতে হবে। এই আমাদের কেলেন্ডিকে দেখো না, কাল থেকে কেঁদে 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 একদম মাথা খারাপ করে ফেলছে, একদম অস্থির হয়ে উঠেছে। তুমি একখানে কথা বলো দেখিনি ভালো দাদা, কেঁদে কোনো লাভ হবে? হ্যাঁ রাঙাকাম্মা যে আসবে তুমি তো আমায় বলনি বাবা। ওই
হলো তোরা আমার ভালো ছেলের কথা শুন। আমারই শ্বশুর বাড়ি, আমারই ভালো ছেলে, আমারই ভালো দাদা, আমাকে নাকি বলে করে আসতে হবে। হ্যাঁ না না রাকাম্মা, তা না। পারি, বলছি তোমরা দাঁড়িয়ে আছো কেন? রুমি, মিমিমা, বসো বসো বসো, সবাই বসো। বাবা, তুমি ওকে জিজ্ঞেস করো তো আবার কেন এসেছে এই বাড়িতে। ওর তো এখানে আর আসার কথা না। সব কিছু তো ছেলে খেলা নয় জুতোদা। তোমার মন বদলে গেছে বলে যে মিমিরও মন বদলে যাবে এমন তো কোনো কথা নেই। ও ভালো ছেলে, ভালো ছেলে। আমি মিমিকে এটা দিতেইছি গো। হ্যাঁ, কাল থেকে মেয়েটা কিচ্ছুটি খায়নি কো, ঘুমোয়নি কো, খালি কেঁদে কেঁদে একসা হচ্ছে। আমি তখন বললাম তোর তো চোখের জল মুছে দেওয়ার মানুষ আছে, চল তার কাছে। আমারও তো চোখের জল মুছে দেওয়ার মানুষ ছিল, এখন সে নেই কো, কিন্তু তোর তো আছে, চল তোকে আমি দিয়েছি। বলে আমি নিয়েছি গো। শোনো রাকাম্মা, এই বাড়িতে আসার অধিকার তোমার একবার না 1000 বার আছে। তুমি যখন খুশি আসতে পারো, যতদিন ইচ্ছে থাকতে পারো, কিন্তু তুমি ওকে বাড়ি পাঠিয়ে দাও। তুমি তো এটা করতে পারো না জুটোদা। একটা মেয়েকে এইভাবে মানসিক অত্যাচার তোমার করার কোনো রাইট নেই। দেখো রুমি, তোমাদের যা করার করতে পারো, মানে প্রয়োজন হলে তোমরা আমার এগেনস্টে কমপ্লেনও করতে পারো, যা শাস্তি দেবার আমাকে দিতে পারো তোমরা, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি আমার সিদ্ধান্ত বদলেছি। আমি আর এখন এসব নিয়ে ভাবছি না। ও বাবা, ও বাবা, ও ভালো ছেলে, অমন কথা বলেনি কো। হ্যাঁ, তুমি তোকে ভালোবাসো বলো। হ্যাঁ, ভালোবাসার মানুষকে কখনো কাঁদাতে আছে, কষ্ট দিতে আছে? তুমি জানো বাবা কাঁদলে কত কষ্ট হয়? হ্যাঁ, তুমি জানো কাঁদলে বুকের মধ্যে কেমন করে? কষ্ট দিও না বাবা, এরকম করো না। শোনো রাকাম্মা, তুমি প্লিজ এর মধ্যে কথা বলো না, কারণ তুমি আমাকে কিছু একটা বলবে, আমি সেই কথা রাখতে পারবো না, আমার নিজের খুব খারাপ লাগবে। তুমি প্লিজ কিছু বলো না। ফিরে যাবো বলে তো আসেনি ছোট। কাল তুমি আমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছো, আমিও অভিমান করে এখান থেকে চলে গেছি। ওই মানুষটা আমাকে বুঝিয়ে দিয়েছে এখন অভিমান করে দূরে সরে থাকার সময় নয় জুটো। তুমি আরো বড় একটা ভুল করতে চাচ্ছ মিমি। তুমি যদি জোর করে এখানে থাকো তাহলে আমাকেই বাড়ি ছাড়তে হবে। জুডো, ও ভালো ছেলে, অমন কথা বলতে নেই গো। হ্যাঁ, এমন অলক্ষণের কথা মুখে বলে না বাবা, বলে না। সব কিছুর একটা লিমিট হয় জুটোদা। আজ ওর বাড়ি ঘর সবকিছু ছেড়ে তোমার কাছে এসছে, আর তুমি ওকে ফিরিয়ে দিচ্ছ। আমি বলি কি মা, জুডোটা আমার মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওর মনের অবস্থা ঠিক নেই। একটু সময় দাও তোমরা। সময় সবচেয়ে বড় ওষুধ, জানো তো? সময় সব কিছু ভুলিয়ে দেয়, সব ঠিক করে দেয়। আজ বরং তোমরা বাড়ি ফিরে যাও মা, পরে সবকিছু ঠিকঠাক হলে জুডোর মনটা একটু ফিরলে না। না আঙ্কেল, তার হয় না। সরি, আমি আর ফিরে যেতে পারবো না।